আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড রোদ, তবে আমরা যে 2 দিন ধান কেটেছি সেই 2 দিন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই বৃষ্টি নেমেছে। একদিন আগেই ধান কেটে এনে তারপর এগুলিকে রেখে দিতে হয়েছিল, কারণ বৃষ্টির জন্য এই ধান আমরা মারাই করতে পারিনি। পরদিন সকালবেলা দেখলাম যে খুব সুন্দর রোদ আছে, ভাবলাম যে আজকে হয়তো খুব সুন্দরভাবে আমরা এই কাজটা শেষ করতে পারবো, অর্থাৎ আমাদের এই ধানগুলিকে মারাই করতে পারবো। কিন্তু ধান মারাই করার যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা আমরা ধানের কাছে আনার সাথে সাথেই দেখলাম যে আকাশে প্রচন্ড মেঘ এবং বৃষ্টির ঘটা দেখা যাচ্ছে। তাই দেরি না করে খুব দ্রুতই আমরা ধান মারাই করার কাজটা শুরু করে দিয়েছি, যাতে করে শুকনো ধানগুলি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। আমাদের 2 জন মেহমানও ছিলেন আমাদের সাথে, আমাদের ফরিদপুরের জনপ্রিয় 2 জন কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইব্রাহিম ভাই আর একজন হচ্ছেন সোহাগ ভাই। তারাও আমাদেরকে আমাদের কাজে সাহায্য করতেছিলেন, যেহেতু বৃষ্টির খুব তাড়া দেখা যাচ্ছিল। একটা সময় মেশিন বন্ধ করে দিয়েছিলাম, তারপরে চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে যদি কাজগুলি আমরা না করতে পারি, তাহলে বৃষ্টির পরে এই কাজগুলি করতে আমাদের অনেক বেশি সময় যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের রাতও হয়ে যেতে পারে। ধান কাটার দিন ওদেরকে আমি বলে রেখেছিলাম যদি সুবিধা হয়, সুবিধা হওয়ার পরে সবাইকে আমি কোয়েল পাখির রোস্ট বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। তো ওরা বলতেছিল যে ভাই এইটা কবে খাওয়াবেন আমাদেরকে। তো ওদেরকে বললাম যে ঠিক আছে, এই কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করি, তারপর আসলেই আমরা সুন্দরভাবে কোয়েল পাখির রোস্ট করে তারপর সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ধান মারাই করার কাজটা প্রায় শেষ। প্রায় 3 ঘন্টার মতো এই ধান আমরা মারাই করেছি। মারাই করার পর এই ধানগুলিকে এখন বস্তাবন্দি করে আমরা বাড়ির দিকে নিয়ে যাব, তারপর রোদ্রে দেওয়ার চেষ্টা করব। যেহেতু রোদ নেই, তবে আমরা চাচ্ছি যে ধানগুলি যাতে একটু শুকায় যায়। তো যাই হোক, আমরা বস্তাগুলিকে ভরে তারপর এগুলিকে ভ্যানের উপর তুলে দিচ্ছিলাম। ভ্যানে তুলে আমরা নিয়ে যাব বাড়ির দিকে, তারপর বাড়িতে নিয়ে ঢেলে দেবো এগুলাকে হচ্ছে যে রোদ্রে শুকানোর জন্য। বস্তাগুলিকে সুন্দর করে ভরে ভ্যানে সাজিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। তো ভাইয়েরা আমাদেরকে হেল্প করতেছিলেন, অনেক কষ্ট করেছেন ওনারা। তাই কোয়েল পাখির রোস্ট খাওয়ার দাওয়াত আমরা ওনাদেরকেও দিয়েছি, যাতে করে ওনারা আমাদের সাথে একসাথে কোয়েল পাখির রোস্ট খেয়ে তারপরে যান এখান থেকে ইনশাআল্লাহ। ধানগুলিকে ঢেলে রাখার পর আমরা দেখতেছিলাম যে আকাশে তখনও মেঘ ছিল, যে কারণে ধানগুলিকে আমরা ছড়িয়ে দিইনি। এই ধানগুলিকে আমরা রাত্রেবেলা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে পরের দিন পর্যন্ত এগুলি আস্তে আস্তে শুকিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, আল্লাহ তাআলা যেন উত্তম বৃষ্টি আমাদেরকে দান করেন। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।